দেশের স্বাস্থ্য খাত সংস্কারে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য খাত দলীয়করণ করে গেছে। এদিকে রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ তৈরি করা ও দ্রুত নির্বাচন দেয়া। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যখাত সংস্কারে বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্যখাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ী করেন তিনি। শুধু স্বাস্থ্য খাত নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকারকে সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন বিএনপির এ নেতা। আমাদের মধ্যে যে মেয়াদ, দীর্ঘ মেয়াদে এখানে কিন্তু আমরা পরিষ্কার আমাদের প্রস্তাবনা আছে এবং আমরা কমিটেড যে আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার পরামর্শ দেন তিনি। মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দেই, এখনো সমর্থন দেই, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। এটা গরিব মানুষ মারার কোনো সিদ্ধান্ত না হয়। সীমিত আয়ের মানুষ আরো বেশি নিপীড়িত হবে। এমনি তো প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, চালের দাম কমাতে পারেনি, যেখানে মানুষের মোটামুটি পেট ভরবে তার দাম কমাতে পারেননি। তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন, এটা মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ এখনো সন্ত্রাসী কাজ করছে। তারা রাজনীতি করতে পারবে কিনা এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। সরকার সেই সরকার তো সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।